ব্যস্ত হয়ে আমায় ডাকলেন? আমি ব্যস্ত। তা কেন বাবু? আমি এই মুহূর্তে কোথাও যাব, তাই আমার সঙ্গে তুমিও যাবে। আপনি কোথাও যাবেন? হ্যাঁ আর সে সঙ্গে আমাকেও যেতে হবে? নিশ্চয়ই। কি খুশির বিষয়! কিন্তু শোনো, বলুন। আমি যে যাব, আচ্ছা না জানি আমাকে দেখার জন্য অনেক লোক ছোটাছুটি করবে। আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ, তুমি আমার সঙ্গে থাকবে, আচ্ছা ভদ্রভাবে চলবে, আচ্ছা। ভদ্র কথা বলবে, কেউ দেখেও যেন বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। আপনি কোনোই চিন্তা করবেন না, আপনি কোনোই চিন্তা করবেন না আমাকে নিয়ে, বুঝলেন? আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, একবারে আপনি নো টেনশন, চলুন। হ্যাঁ তাহলে চলো, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা অগ্রসরে এসো। বেশ, তাই চলুন। ভাই, আগে বহু দূরের পথ, আচ্ছা এত দূরের পথ, আচ্ছা। তো কিছু তাহলে- মানে বহু দূরের পথ কিছু বলছিলেন? হ্যাঁ আমি বলছিলাম শুধু শুধু না গিয়ে হ্যাঁ, একটা গান ধরো, গানের ছন্দে মনানন্দে আমরা পদ অতিক্রম করবো। গানের কেমন? কথা আর বলবেন না বাবু। এই গানের কথা বললে আমার খুব মনে দুঃখ হয়। তার কারণে এই কিছুদিন আগে আমি শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি? এই জামাই ষষ্ঠীতে। আচ্ছা, এই জামাই ষষ্ঠীতে গিয়ে না আমার একেবারে দুর্দশা হয়ে গেছে। তাই বুঝি। হ্যাঁ, তাই কথাগুলি আমি বলছি। কেমন? আচ্ছা বলো। হো আর যাব না শ্বশুর বাড়ি, ভীষণ বড় জ্বালা। শালিরা সব চিমঠি কাটে, ও কুটি দেয় শালা। শালিরা সব চিমঠি কাটে, ও কুটি দেয় শালা। শ্বশুর বাড়ি গেলাম হায়রে, শ্বশুর বাড়ি গেলাম হায়রে, জামাই ষষ্ঠীতে। ষষ্ঠীর মায়ের মুষ্টির মাথা দেখিলাম নয়নে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো এই ছয়ঘাটের সাগরে স্নান। তাই একা কি করে যাই, সখীদেরকে সঙ্গে নিয়ে যাবো। সখী, বলো, চলো সখী, কোথায়? আমার সঙ্গে যেতে হবে সেই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই বুঝি? হ্যাঁ, বেশ, কিন্তু বেশ। জানো সখী, বলো। মা বলেছে ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর, হ্যাঁ। সুন্দর করে একটি গান বলো, গানের ছন্দে যাবো। বেশ। ওই না নীতি নীতি জানে রে বন্ধু, তো তারা বাজায়া। ওই না একদিন না মনের কথা, না গেলেন শুনিয়া রে। বন্ধু যাইও, যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে। বন্ধু যাইও, যাইও রে, মোর বাড়ির ঘাটা দিয়া রে।
পড়ে রয়েছে। হ্যাঁ। চলো না কিছু সময় ওই ধুলোবালি নিয়ে খেলাধুলো করি। বেশ সখী, এসো। বেশ। ওই তো আসছে না বেহুলা বাড়ি তার সখীগণকে সঙ্গে নিয়ে ছুটে চলেছি সেই ছয় ঘাটিতে। তাই তো আর দেরি নয়, এই মুহূর্তে মনসার বেশ দূরে রেখে সাজলাম আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী, শুধুমাত্র বেহুলা বালিক সতীত্বের পরীক্ষা করব বলে। যাই। সখী বলো। এসো, অনেক ধুলোবালি পেয়েছি, বেশ। আমি একটা সুন্দর মন্দির তৈরি করছি। বেশ, আর আমি পারবো। ঠিক আছে। হরিবল হরিবল হরিবল। এই বুড়ি, এই দেখে চলতে পারিস না? প্রথম আজ আমরা খেলাধুলা করছি আর তুই আমাদের খেলার ঘরগুলো ভেঙে আরে দিলি। এখানে খেলার জায়গা নয়, তোরা পাশে গিয়ে খেলাধুলা কর। কেন তুই সাইড দিয়ে আসতে পারিস না? সাইড দিয়ে যাবো? হ্যাঁ। রাস্তার মাঝখানে খেলছি। সখী বলো। এসো, বৃদ্ধা মা হয়তো চোখে দেখতে পাইনি, হ্যাঁ। যার জন্য খেলার ঘরগুলো ভেঙে দিয়েছি। তাই? তাছাড়া আমরা তো প্রথম আজই খেলাধুলো করছি। চলো এই মুহূর্তে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাবো। বেশ সখী। তাই তো আর দেরি নয়, এই মুহূর্তে এক এক করে পঞ্চমটি ঘাটে আমি পুজো করে রাখলাম, আর বাকি রয়েছে একটি ঘাট, সেই ঘাটে আমি নিজেই মালা জপ করব। সখী ওই তো সম্মুখে ঘাট দেখা যায়, হ্যাঁ। চলো স্নান সেরে নিই। বেশ। বলো এক, হ্যাঁ। দুই, দুই, তিন। তিন। দেখি সখী, একে দেখছি সখী, বলো। যখনই আমি স্নান করতে যাই আমি কি দেখতে পাই জানো? কি সখী? কার ঘরের কানিয়া রে কাহাতে করে আলো রে। কার ঘরের কানিয়া রে কাহাতে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে আলিপনা ছিনায়া। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ঘোটায়া। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে ধান দুম্বা ছিনায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনের ঘোটায়া। কার ঘরে কালিয়ার চা কাটি করি আলো রে। জানো সখী, বলো। মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছিলাম, হ্যাঁ, আমি এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমার সতীত্ব লাভ করব। তাই বুঝি? কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে আসলাম, হ্যাঁ। কোনো ঘাটেই যেন স্নান করতে পারলাম না। তুমি কি আমার সতীত্ব লাভ করার হবে না সখী? না সখী না, তুই মনে হয় ভুলে গেছিস সখী। সখী, এটা হচ্ছে ছয় ঘাটের সাগর। দেখ, একটা ঘাট বাকি রয়েছে। তুমি তো ঠিকই বলেছো সখী, তাহলে বিলম্ব না করে চলো না ছুটে গিয়ে স্নান সেরে নি। বেশ। এসো, বলো এক, এক, দুই, দুই, তিন। তিন। হে কি? ওরে ওরে বেহুলা বাণী, আজ রূপের অহংকারে তোর পদে জল দিয়েছি সুমর অঙ্গে, তাই তো তোরে করিলাম অভিশাপ। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে দংশন করবি পদ্মার কাল না। না, ওগো বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও জননী। এত বড় ভয়ঙ্কর অভিশাপ পেয়ে কি করে সারাটা জীবন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো মা?
অভিশাপ ফিরিয়ে নাও যেন। যে অভিশাপ করেছি আমি আর ফিরে নিতে পারবো না। ও নিতা রাহামণি গো মা বিনা দোষে দিলে সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়া তোমার অভিশাপ আমি মস্তক পেটে নিলাম, কিন্তু তুমি যে সতীত্বের গৌরব করলে মা। এসো, আর দেরি নয়, এই মুহূর্তে তোমায় আমি এই ছাইগাড়িতে পরীক্ষা করব তুমি সতী নয় অসতী। বেশ মা, বলো আমি কি পরীক্ষা দিতে হবে গো? এই ছাইঘাটের জলে আমরা একসঙ্গে ডুব দেব, দেখি কার হাত থেকে ওঠে। বেশ মা। 1, 2, 3 এই ছড়ে কি হলো? তোদের হাতে কি উঠেছে?
ব্যাং হ্যাঁ সত্যি তোরা 56 জেলার সত্যি তাই তোমার হাসতে কি উঠেছে মা? বৃদ্ধা মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আরেক হস্তে উঠেছে সিঁদুর। কিন্তু চেয়ে দেখো আমার হস্তে উঠেছে একটি মৃত শোল মাছ। বৃদ্ধা মা, বেহুলা, এই মৃত শোল মাছ যদি তুমি জীবিত করতে পারো তবেই ভাবো তুমি সত্যি রয়েছো। কিন্তু মা, কোনো মানবের দ্বারা সম্ভব নয়। সে মৃত মাছকে কেউ জীবিত করে দিতে পারে, বেহুলা, তাহলে আমি বা কি করে জীবিত করে দেব বলতে পারো? ওরে, কেন পারবি না? তুই না একটু আগে বললি তোর ওই সত্যিত্বের বলে স্বামীকে ফিরিয়ে আনবি, হ্যাঁ আমি বলেছি মা। তবে এই মৃত মৎস্য কেন পারবি না রে মা? তুমি আমার হস্তে তুলে দাও। এই নাও। ওগো জগজ্জননী চতুর্ভুজে তিনয়নি মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আচ্ছা আমি বড় বিপদে পড়েছি মা, আমার এই হস্তের মৃত মাছকে তুমি জীবিত করে দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। চলে গেল চলে গেল চলে গেল। বেহুলা, মা, আজ আমার পরীক্ষায় তুমি সত্যই উত্তীর্ণ করতে পেরেছি। তাহলে আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না মা। মারে, যে অভিশাপ আমি করেছি সেই অভিশাপ তো আমি আর ফিরে নিতে পারবো না। ফিরিয়ে নিতে পারবে না? তবে হ্যাঁ, এর উপায় তোকে আমি বলে দিতে পারি। উপায় বলো না মা, কি উপায় রয়েছে গো? মারে, বাসর ঘরে তোর স্বামীকে কান লাগনি দংশন করবে সত্যই। তোর স্বামীকে ওই আগুনে পুড়িয়ে ফেলবি না। স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে যদি দেবতা নগরে যেতে পারিস হ্যাঁ মা, তবে তোর স্বামীর প্রাণদান তুই নিশ্চয়ই ফিরে পাবি। আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো মা? তোকে যে পারতেই হবে এবারে। বেশ মা, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই কার্য সম্পন্ন করতে পারি মা, ওরে, আমি যেন এই কার্য সম্পন্ন করতে পারি। আজ তোকে আমি অভিশাপ করেছি আর বারবার তুই আমায় মামা বলে ডাকছিস। ওরে হতভাগী, আমি তো তোর মা নই। ও তো চেয়ে দেখ তোর মা যেন বেহুলা বেহুলা বলে ডাকতে ডাকতে এগিয়ে আসে। যা যা, তুই তোর মায়ের কাছে ফিরে যা। সখী, বলে সখী, আমার মাকে তোমরা দেখতে পাচ্ছ? কই না তো, আমার মা কোথায়? ঠিকই বলেছো সখী। বৃদ্ধা মা অভিশাপ দিয়ে চলে গেল, হ্যাঁ সখী, আর বিলম্ব নয় সখী। চলো এই মুহূর্তে আমরা মায়ের কাছে ফিরে যাবো, অনেক দেরি হয়ে গেছে আমাদের। বেশ সখী চলো।